আচ্ছা দেখো, তোমাদের যেটা এমসিকিউ এর যেটা পরীক্ষা নিলাম, সেই পরীক্ষার মেন যে জায়গাগুলো আমি কালকে মনে হলো যেন পরীক্ষাতে কোনো প্রবলেম আছে, সেগুলো একটুখানি দু চারটে কোশ্চেন আমি একটু আলোচনা করে দিয়ে আমি দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশনটা শুরু করব। ওকে, প্রথম কোশ্চেনটা কী ছিল দেখো তো। প্রথম কোশ্চেনের অ্যান্সার কত আসছে বলতে পারবে কেউ? ওয়াই ইকুয়াল টু, কোশ্চেন নাম্বার 1, ওয়াই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস 1 প্লাস কস 2x বাই 1 মাইনাস কস 2x, এটা ছিল তো? হ্যাঁ, তো এটা ডিওয়াই ডিএক্স বার করতে হবে। আমাকে বলেছে ডিওয়াই ডিএক্স কত, দেখো রুট ওভার 1 প্লাস কস 2x মানে কত রে বাবু? 1 প্লাস কস 2x মানে 2 cos স্কোয়ার এক্স। 1 প্লাস কস 2x মানে কত? দেখো 1 প্লাস কস 2x কে কি লিখতে পারি? 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 লিখতে পারি। হ্যাঁ, 1 মাইনাস কস 2x মানে কত? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স আবার লিখতে পারি। 1 মাইনাস মানে প্লাস 2 সাইন স্কোয়ার এক্স। বুঝতে পারলাম? তাহলে এই 1 কেটে গেল, এই 1 কেটে গেল, থাকলো কত? 2/2 কেটে গেল, তার মানে কস বাই সাইন মানে কত? কট স্কোয়ার এক্স, এটা মানে কট এক্স, কিন্তু মড অফ কট এক্স লিখব। কারণ কি আমার এখানে বলেছে তোমার, এখানে বলেছে এক্সটা কোথায় আছে রে বাবু? এক্সটা বলেছে 0 থেকে π/2 এর মধ্যে। 0 থেকে π/2 এর মধ্যে, এক্স বিলংস টু 0 থেকে π/2 এর মধ্যে, তাই তো? তাহলে 0 থেকে π/2 এর মধ্যে সমস্ত কিছু পজিটিভ, তাহলে কটও পজিটিভ। তাহলে এটা আসলো আমার কট এক্স ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স কত? কট এক্সের ডিফারেন্সিয়েট কত? মাইনাস, না কট এক্সের কত? ট্যান এক্সের করলে সেক স্কোয়ার এক্স, তাই তো? আর কট এক্সের করলে কত হচ্ছে? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। উত্তর ঠিকঠাক করেছো কে কে? হ্যাঁ, ভুল করলে হবে বাবু? হুম, তাহলে আগে আমাকে দেখতে হবে যে যে ফাংশনটা যে এক্সপ্রেশনে দেওয়া আছে বাবু, দেখায় যে এক্সপ্রেশনে দেওয়া আছে সেই এক্সপ্রেশনটাকে সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই না করলে আমরা পারবো না করতে। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, বুঝতে পারলাম? মুছে দিচ্ছি, আমি ভিডিও আপলোড করে দেবো, একবার পারলে দেখে নেবে। ঠিক আছে, ওকে, লাগিয়ে নাও মাইনাস কোসেক স্কোয়ার এক্স, লাগিয়ে নাও। 2 নাম্বার, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, যেখানে এফ এক্স ইকুয়াল টু কত পড়েছে আমার এখানে? ট্যান এক্স। তাহলে এটাই তো তোমার ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ, অর্থাৎ প্রাথমিক তত্ত্ব থেকে ডেরিভেটিভ। এফ এক্স যদি ট্যান এক্স হয়, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ লিমিট এইচ টেন্ডস টু 0, এটা কত হবে? ট্যান এক্সের ডেরিভেটিভ। ট্যান এক্সের ডেরিভেটিভ কত? সেক স্কোয়ার এক্স। 2 নম্বর অ্যান্সারটা কত? সেক স্কোয়ার এক্স। বুঝতে ঠিক হয়েছে? হ্যাঁ, ঠিক হয়েছে না ঠিক হয়নি? 3 নাম্বার, 3 নাম্বার এক এক চলছে, তাই তো? ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস এরকম যাচ্ছে, তাই তো? ইনফিনিটি। তাহলে ওয়াই স্কোয়ার কত হবে বাবু? এক্স প্লাস, তাকাও ওয়াই স্কোয়ার, এটা মানে এক্স প্লাস পুরোটাই আবার ওয়াই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স প্লাস আবার এইটুকুনি কত? যদি আমি এটা করি তাহলে এটা এটা মানেই তো ওয়াই আবার। তাহলে দেখো 2y dy dx ইকুয়াল টু 1 প্লাস dy dx, 2y dy dx, 2y dy dx ইকুয়াল টু 1 প্লাস dy dx। বুঝতে পারলাম? y স্কোয়ারে করলে কত হচ্ছে? 2y, y এর করলে dy dx ইকুয়াল টু x এর করলে 1 প্লাস dy dx। ক্লিয়ার? তাহলে 2y dy dx মাইনাস এটা যদি এদিকে নিয়ে আসি dy dx ইকুয়াল টু 1, এটা আগের দিনে করে দিলাম অঙ্কটা, এই অঙ্কটা তোমাদেরকে আমি আগের দিনে করে দিয়েছি। তাহলে এখান থেকে 2y মাইনাস 1 dy dx ইকুয়াল টু 1, তাহলে dy dx কত হয়ে যাচ্ছে? 1/2y মাইনাস 1। উত্তর কত আছে দেখো? 1/2y মাইনাস 1।
বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না। শুভ, স্কুটি নিয়ে এসছিস? স্কুটি নিয়ে এসছিস? হ্যাঁ, স্কুটি ধরে এখন এখানে কোথাও রাস্তাঘাটে? ধরে না, তাই তো? ধরলে আমার নাম বলবি, দেখবি আরও ধরে রাখবে। আমার নাম বলবি, আরও ধরে রাখবে। হ্যাঁ, যাই হোক, একটু সিরিয়াস হও, ভালো করে পড়াশোনা করো। হুম, ওকে, ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? মুছবো, মুছে দিলাম, আমি আপলোড করে দেবো। আর একটু রিকোয়েস্ট করবো তোমাদের যারা পরিচিত বন্ধুবান্ধব আছে, যদি মনে হয় যে দেখার মতো দিতে পারো, যদি কেউ সাবস্ক্রাইব করে করতে বলো। কারণ আমি, এটা আমার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে যে আমি ইউটিউবে এডুকেশন সংক্রান্ত বিষয় নিয়ে, অঙ্ক নিয়ে সামান্য সামান্য কিছু কাজ করব। কিন্তু যেহেতু আমি কোনো সরকারি চাকরি করি না, আমার প্রচুর চাপ থাকে, সবাই বোঝো তোমরা, সেহেতু আমি সময়ের জন্য করে উঠতে পারি না। প্রাইভেট পড়াবো, ছেলেপিলে পড়াবো, না আমি ভিডিও করবো, এটা হয়ে ওঠে না। সেটাও হয়ে ওঠে না অনেক সময় পরিস্থিতির সাপেক্ষে। কিন্তু এখন তোমরা, আগের বছরে 11-12-এর ভিডিও ছিল, সেগুলো অনেকগুলো ডিলিট হয়ে গেছে বা ডিলিট করে দিয়েছি আমি। এখন আবার করছি দু একটা। যদি কারোর ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো, যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করতে হবে না। মানে এখন প্রত্যেকেরই টিচার রয়েছে, অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, প্রত্যেকেই অনেক টিচারের সমন্বয়ে পড়ে, তাই তো রে বাবু? দেখো, ডিডি এক্স অফ এক্স সাইন এক্স প্লাস কস এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করতে বলেছে। তাহলে এটা হবে তোমার ডিডি এক্স অফ এক্স সাইন এক্স প্লাস ডিডি এক্স অফ কস এক্স। তাহলে এক্স ইন্টু সাইন এক্স মানে ইউ ইন্টু ভি। তাহলে এক্সের রাখলাম, সাইন এক্সের করলে কত বাবু? কস এক্স। সাইন এক্স রাখলাম, এক্সের করলে 1, বুঝতে পারলাম? প্লাস কস এক্সের করলে মাইনাস সাইন এক্স। ক্লিয়ার? তাহলে কত হয়ে গেল আমার? এক্স কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস সাইন এক্স। এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হলো আমার এক্স কস এক্স। কত নম্বর অ্যান্সার হবে এটা? কত নম্বর অ্যান্সার হবে? কেন মানবো? আরে এক্স তো, এক্স আর সাইন এক্স দুটো তো এক্সের অপেক্ষক। হ্যাঁ, ইউ ইন্টু ভি, এক্স রেখে সাইন এক্সের করলে কস এক্স, সাইন এক্স রেখে এক্সের করলে 1, ইউ ইন্টু ভি। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ইউ ইন্টু ভি হলো। ঠিক আছে, আমি করে দিচ্ছি, 30টাই করে দিচ্ছি, এখন জবাব করে দিচ্ছি। বাবু আমি ভিডিও পাঠিয়ে দেবো, হ্যাঁ, দেখে নিবি একবার, কেটে কেটে উত্তরগুলো প্রসেসগুলো দেখে নিবি। হ্যাঁ, মুছে দিচ্ছি, হ্যাঁ মুছে দিচ্ছি। আর ছবি তুলে তুলে নাও। দেখো, কোশ্চেন নাম্বার দেখো, 8f(x) প্লাস 6f(1/x), এটা মানে x প্লাস 5, y ইকুয়াল টু x² fx, তাই তো? হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু -1 বিন্দুতে কি বলছে কোশ্চেনটা? x ইকুয়াল টু -1 বিন্দুতে dy dx ইকুয়াল টু -k/28, x ইকুয়াল টু -1 বিন্দুতে dy dx কত? -k/28, তাই তো? তাহলে বলেছে যে k এর ভ্যালু কত, ফাইন্ড দ্য ভ্যালু অফ k। কিছুই না, x এর পরিবর্তে 1/x পুট করলাম। হ্যাঁ, তাহলে 8f(1/x) প্লাস 6fx ইকুয়াল টু 1/x প্লাস 5। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখানে 8fx প্লাস 6f(1/x), এটা পেলাম x প্লাস 5। আর এখানে কি পাচ্ছি দেখো, 6fx প্লাস 8f(1/x) ইকুয়াল টু 1/x প্লাস 5, এটা পেলাম।
এবার যদি আমার তো এফ অফ 1/xটাকে এলিমিনেট করতে হবে, 6 আছে 8 আছে, তাহলে কত দিয়ে গুণ করবো বাবু? যদি এটাকে আমরা 3 দিয়ে গুণ করি, এটাকে 4 দিয়ে গুণ করলাম, আর এটাকে 3 দিয়ে গুণ করছি, তাই তো? দেখো আমি একবারে মুছে করে দিচ্ছি, 4 দিয়ে গুণ করলে কত? 4 আসতে 32, তাই তো? 4 6 24, এটা কত হচ্ছে? থাকছে এটাই, হ্যাঁ। আর এখানে কত হচ্ছে আমার? 3 6 18, 4 6 24, এটা থাকছে। এবার তাহলে বিয়োগ করে দাও, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে 32 থেকে 18 বাদ দিলে কত হচ্ছে? 4 14 fx, তাই তো? এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে আমার তোমার 4x প্লাস 4 5 20 মাইনাস 3/x মাইনাস 15, তাই তো? তাহলে 14 fx ইকুয়াল টু কত পেলাম আমরা? 4x মাইনাস 3/x প্লাস 20 থেকে 15 বাদ দিলে 5, তাই তো? তাহলে আমাকে বলেছে y ইকুয়াল টু, আচ্ছা এবার যদি আমি এটা গুণ করি, মানে তাহলে 4x স্কোয়ার, ভালো করে দেখো, 4x স্কোয়ার মাইনাস 3 প্লাস 5x বাই x লিখতে পারি, হ্যাঁ। 14 fx ইকুয়াল টু এত, তাই তো? হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার fx, তাই তো? তাহলে fx কত হয়ে যাচ্ছে আমার এখানে? 1/14 4x স্কোয়ার মাইনাস 3 প্লাস 5x বাই x। তাহলে আমি এখানে করছি, দেখো y ইকুয়াল টু এক্স স্কোয়ার fx, তাহলে এক্স স্কোয়ার fxটা কত পেলাম? এটা পেলাম, তাই তো? 1/14 4x স্কোয়ার মাইনাস 3 প্লাস 5x বাই x, ক্লিয়ার? তাহলে এখানে একটা x কাটছে তো, হ্যাঁ। তাহলে 1/14 এক্সটা যদি গুণ হয়ে যায় 4x কিউব মাইনাস 3x প্লাস 5x স্কোয়ার, এটা পেলাম আলটিমেটলি আমরা fxটা, বুঝতে পারলাম? এবারে কি করবো? dy dx করো। এবার যদি আমি dy dx করে দিই, এখানে আমি ডাইরেক্ট করছি dy dx, দেখো অতএব dy dx 1/14 থাকলো 4x কিউব, মানে কত হচ্ছে? 3 4 12x স্কোয়ার, 3 4 12x স্কোয়ার মাইনাস 3 প্লাস 5 দুগুণে 10x, বুঝতে পারলাম? এই dy dx এর মানটা x ইকুয়াল টু -1 বিন্দুতে মাইনাস k বাই 28, তাহলে dy dx x ইকুয়াল টু -1 বিন্দু, তাহলে 1/14 12 -1 স্কোয়ার মানে কত? 12ই, মানে একই থাকছে, এখানে -3 থাকছে, এটা তো -10, বুঝতে পারলাম? তাহলে 1/14 12 থেকে তোমার -13, তাই তো? 12 - 13 মানে -1, তাহলে কত আসলো আমার এখানে? -1/14 ইকুয়াল টু k বাই 28, এটা কেটে গেল, তাহলে k ইকুয়াল টু কত? 28/14 ইকুয়াল 2, অ্যান্সার দেখো তো 2 আছে কিনা? হ্যাঁ, অ্যান্সার k ইকুয়াল 2 হবে। বুঝতে পারলাম পুরো প্রসেসটা? বুঝতে পারলাম, হ্যাঁ, পুরো প্রসেসটা বুঝতে পারলাম কীভাবে করলাম? কিচ্ছু না, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে? এই ছবিটা তুলে নাও দরকার হলে, মুছে দিলাম। সিম্পল জিনিস, শুধু আমাকে স্টেপটা ফলো করতে হবে, এফএক্সটা বের করতে হবে, এফএক্সটা বের করে y ইকুয়াল টু এক্স স্কোয়ার এফএক্স করে দেবো, করে দিই, তারপর ডিওয়াই ডিএক্স করবো, এক্স ইকুয়াল টু -1 পুট করবো, করে হয়ে যাবে। কোনো একটা সময় ওয়েস্ট বেঙ্গল যেইতে অঙ্কটা এসেছিল অনেক বছর আগে, এত সোজা অঙ্ক এখন আসে না। দেখো ddx অফ log ex ইকুয়াল টু আমরা জানি 1/x, তাহলে ddx অফ log 100 বেস 100 x, এটা কত? কিছুই না, দেখো ddx অফ log 100x, এটাকে কি লিখতে পারি আমরা? ddx অফ log
ই এক্স লগ 100 ই, কী লিখলাম? লগ ই এক্স লগ 100 ই, বুঝতে পারলাম? অ্যাকচুয়ালি দেখো এই ই ক্যান্সেল হচ্ছে, লগ অফ বেস 100 থাকছে, এক্স থাকছে, বুঝতে পারলাম কি বললাম? তাহলে এইভাবে লিখবো আমরা, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে লগ 100 ই এটা কনস্ট্যান্ট নাম্বার, তার মানে বাইরে চলে আসলো লগ 100 ই, আর লগ এক্স এর করলে কত হচ্ছে আমার 1/x, এটা হচ্ছে অ্যান্সার 1/x লগ 100 ই। ক্লিয়ার? বুঝতে পারলাম? করে নে ওপরে করে নে। সিম্পল জিনিস, শুধুমাত্র নিজেকে বুঝতে হবে যে এটা আমরা কিভাবে হচ্ছে। যখনই এরকম টাইপের কোনো অঙ্ক দেবে এইভাবে করব, বুঝতে পারলাম? ঠিক আছে, পরীক্ষা 13ই সেপ্টেম্বর থেকে শুরু, তাই তো? তাহলে এখনও কি একটু পড়াশোনা করার দরকার আছে, নাকি এই মাসটা গেলে তারপর পরের মাস থেকে শুরু করবো? হ্যাঁ, কী রে অনিক? অনিক, কি বললাম? পরীক্ষা 13ই সেপ্টেম্বর থেকে শুরু, জানো তো নাকি না জানো না? না আজকে প্রথম শুনলে? ওয়াই ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 6x/2, তাই তো? তাহলে এটা কি আছে? এফ এক্স টু দি পাওয়ার এন, এরকম ফর্মে আছে না? এফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে ডিওয়াই ডিএক্স এটা কত হয়ে যাবে? 6 সাইন টু দি পাওয়ার 6 থেকে 1 কম হলে 5x/2, বুঝতে পারলাম? 6 সাইন টু দি পাওয়ার 5x/2, সাইনের করলে আবার কস, কস x/2, x/2 এর করলে আবার হাফ, বুঝতে পারলাম? হ্যাঁ, 6 সাইন টু দি পাওয়ার 5x/2 হলো 6 সাইন টু দি পাওয়ার 5, তাহলে সাইনের করলে কস, আবার x/2 এর করলে হাফ, পরপর কোথা দিতে হবে, বুঝতে পারলাম? চেন রুল অনুযায়ী পরপর, তাহলে কত হলো 3 সাইন টু দি পাওয়ার 5x/2 কস x/2, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ রে, হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে আবার বলে দিতে হবে, 6 সাইন টু দি পাওয়ার 5x/2, সাইনের করলে কস x/2, কস x/2, তারপরে x/2 করলে হাফ। ক্লিয়ার? ঠিক আছে, বুঝিয়ে দিলাম। বুঝতে পারলাম, বুঝতে পারলাম না? দেখো নেক্সট, লিমিট x টেন্স টু π/4 সাইন থিটা মাইনাস কস থিটা বাই এক্স মাইনাস π/4, এটা আছে আমার, তাই তো? অনেক রকমভাবে করা যায় অঙ্কটা, ঠিক আছে? অনেক রকমভাবে করা যায়, কি বললাম? অনেক রকমভাবে করা যায়। এটাকে আমি এই cos থিটা, দেখো এটাকে আমি একটা অন্য নিয়মে করে দেখাচ্ছি, যে নিয়মে করেছিলাম সেই নিয়মের বাইরে গিয়ে করে দেখাচ্ছি। এটা 0/0 ফর্মে আসছে না? সাইন π/4 মানে কত রে বাবু? কস π/4 মানে কত? তাহলে 1/√2 মানে 0, 0/0 ফর্মে চলে এসছে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা ওপর নিচে ডেরিভেটিভ করব ডাইরেক্ট রাফে। দেখো তো কি আসছে, সাইন থিটা ডেরিভেটিভ করলে কত হচ্ছে?
কস থিটা। কস থিটা করলে কত, তাহলে প্লাস সাইন থিটা হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম। বাই এক্স মানে কত 1, এটা মানে 0 মানে 1 হয়ে গেল, বুঝতে পারলাম। এইবার দেখো 0/0 ফর্মে এসছি, আর তো 0/0 ফর্মে নেই। এবার মানটা বসিয়ে দাও, π/4 ছিল তাই তো, cos π/4 প্লাস সাইন π/4, এটা মানে কত হচ্ছে 1/√2 প্লাস 1/√2, এটা মানে 2/√2, এটা অ্যান্সার √2। এটাকে বলা হয় এল হসপিটালস রুলস, যেটা আমি বলেছিলাম, মনে থাকবে কি বললাম, বিস্তারিত তো করিয়েছি, কিন্তু এইভাবে করা যায়। কি করলাম, যখনই কোনো দেখবো যে ওপর নিচে 0/0 ফর্মে এসছে, সেই নিয়মের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে, ভালো করে বুঝবে। তাহলে সাইন থিটাকে করলাম কস থিটা, কস থিটাকে মাইনাস সাইন থিটা করলাম, যখনই 0/0 যতক্ষণ থাকবে 0/0 ফর্মে যতক্ষণ থাকবে ততক্ষণ ওপর নিচে ডেরিভেটিভ করবো, ইউ/ভি আকারে করবো না, কিন্তু উপরটা করবো নিচেরটা করবো আলাদা করে। করতে করতে যখন দেখবো 0/0 ফর্মে নেই, তখন আমরা মানটা পুট করে দেবো। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না? হ্যাঁ রে, হ্যাঁ শুভদীপ, এই অঙ্কটা একটু করে দিই, এই অঙ্কটা অনেকে পারবে না তোমরা। 10, 11, 12 তো করে দাও রে বাবু সব। 14 দাগেরটা দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট n কিউব বাই n টু দি পাওয়ার 4, তাই তো? দেখাও। আচ্ছা এ কিউব প্লাস বি, তাকারে বাবু, এটা n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল মানে কি বলেছিলাম আমি, তার হোল স্কোয়ার। প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল হবে n ইন্টু n প্লাস 1/2, আর প্রথম স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল, এটা মানে হবে n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার। কী বললাম, বোঝা গেল? তাহলে এটা মানে কত হচ্ছে আমার, লিমিট n টেন্স টু ইনফিনিটি n ইন্টু n প্লাস 1/2 তার হোল স্কোয়ার বাই n টু দি পাওয়ার 4। ক্লিয়ার? বুঝতে পারলাম। দেখো এখানে একটা n স্কোয়ার আছে, এখানে একটা n টু দি পাওয়ার 4, তার মানে কী হচ্ছে আমার, লিমিট n টেন্স টু ইনফিনিটি n প্লাস 1 তার হোল স্কোয়ার, 1/2টা বাইরে বার করলে 1/4 হয়ে যাচ্ছে, তাই তো, বাই n স্কোয়ার হচ্ছে। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না? তাহলে 1/4 রাখলাম, লিমিট n টেন্স টু ইনফিনিটি। এবার দেখো n স্কোয়ারটাতে ঢুকিয়ে দিই ভেতরে, দুটোতে স্কোয়ার আছে, তাহলে লিখতে পারি 1 প্লাস 1/n তার হোল স্কোয়ার, লিখতে পারি, কারণ n স্কোয়ার ঢুকে গেল, n হয়ে গেল, স্কোয়ারের মধ্যে যদি n স্কোয়ার ঢুকে যায় তাহলে n হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1/n তার হোল স্কোয়ার। বুঝতে পারলাম? এবার n যখন ইনফিনিটি দিকে যাচ্ছে তখন 1/n কার দিকে যাচ্ছে বাবু, n একটা বিশাল একটা বড় সংখ্যা, ধর 100,000 কোটি, 1/100,000 কোটি কত, প্রায় 0 ইকুয়াল না, হ্যাঁ? তাহলে n যখন ইনফিনিটি টেন্ড করছে তখন 1/nটা 0 দিয়ে টেন্ড করছে। বুঝে গেল কি বলো? এটা হয়ে যাচ্ছে তোমার 1/4, 1 প্লাস 0 মানে 1/4। বুঝে গেল না, বুঝতে পারলাম না? করে নে অঙ্কটা, করে নে। তেরো বাই উত্তর 1/32 হবে। আচ্ছা n কিউব প্লাস 1, এটা কত এসছে রে বাবু আমার উত্তরটা? এক উত্তর লিখেছিস কেন তাই বলি, এটা 1/4 হবে বাবু, হ্যাঁ 14,000টা 1/4 হবে। দেখো 12 দাগেরটা হবে n ইন্টু n প্লাস 1/2, 12 দাগেরটা হবে n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। দেখো এবার দেখো 17 দাগ, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসে। এক্স এফ এ মাইনাস এ এফ এক্স বাই এক্স মাইনাস এ, লিমিট, হ্যাঁ দেখো কি করছি আমি, এক্স, এটাও দেখো তোমার 0/0 ফর্মে এসছে, আমি দুরকম পদ্ধতিতে বুঝিয়ে দিচ্ছি।
দেখো তো 0/0 ফর্মে কিনা, এক্সের জায়গায় এ বসাও, তাহলে এ ইন্টু এফ এ মাইনাস এ এফ এ, এ এফ এ এফ এ আসছে না, তেমন 0/0 ফর্মে আসছে, তাই তো? তাহলে আমি যদি উপর নিচে ডেরিভেটিভ করে দিই, তাহলে কত আসছে রে বাবু? এক্স মানে এফ এর কনস্ট্যান্ট, এক্সের করলে 1, তাহলে এফ এ থাকলো, হ্যাঁ, মাইনাস এ এফ ড্যাশ এক্স, তাই তো? এফ এক্সের করলে কত হচ্ছে? এফ ড্যাশ এক্স, হ্যাঁ, আর নিচে কত আছে? ও এক্স মাইনাস এ, তার মানে 1, বুঝতে পারলাম? এবার দেখো 0/0 ফর্মে এসছে, নেই, তাহলে এটা কত হচ্ছে আমার? এফ এ মাইনাস এ এফ ড্যাশ এ। কত সোজা একটা অঙ্ক দেখো, 0/0 ফর্মে ছিল, আমি এটাকে কি করলাম? এল হসপিটাল রুল প্রয়োগ করলাম, এক্স এফ এ, তার মানে এফ এ ইন্টু এক্স ছিল, তাহলে এফ এ এক্সের করলে 1, তাহলে এফ এ থাকলো মাইনাস এ এফ এক্সের করলে কত? এফ ড্যাশ এক্স, বাই এক্সের করলে 1, এর করলে 0, মানে 1 মাইনাস 0। এবার আমি দেখছি 0/0 ফর্মে নেই, এবার এক্সের জায়গায় এ বসিয়ে দাও, এফ এ মাইনাস এ এফ ড্যাশ এক্স, এটা হচ্ছে অ্যান্সার, একদম সোজা। 0/0 ফর্মে যেখানেই দেখতে পাবে লিমিট, টাকা রে বাবু, এই 0/0 ফর্মে যেখানেই পাবে সেখানে এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেবে, বুঝা গেল? ঠিক আছে, দেখো এই বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, একটা কোশ্চেন দিয়েছিলাম চালাকি করে, এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স কিউবের ডেরিভেটিভ, কি বলেছিলাম কথাটা? এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স কিউবের অবকলন, তাই তো? এই দেখ বাবু, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলনটাকে কি বলা হয়? এক্স এর সাপেক্ষে ওয়াই এর মানে বলা হয় আমাকে ডিওয়াই ডিএক্স, একদম সিম্পলভাবে বুঝবে, হ্যাঁ। আমি বড় পদ্ধতিতে করাচ্ছি না, কিন্তু আমি এমসিকিউতেই করাচ্ছি, বড় পদ্ধতিতে করা যায়। তাহলে আমাকে এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স কিউবের মানে কত হবে? ডি অফ এক্স কিউব বাই ডি অফ এক্স স্কোয়ার, এটা বুঝতে পারলাম, হ্যাঁ। এক্স কিউবের অবকলন, এক্স কিউবের কত রে বাবু? এটা 3x স্কোয়ার ডিএক্স, ডি অফ এক্স কিউব মানে কি লিখলাম? 3x স্কোয়ার ডিএক্স, বুঝতে পারলাম? এটা হয়ে যাবে 2x ডিএক্স, বুঝতে পারলাম? মনে মনে ডিএক্স ডিএক্স কেটে দাও, একটা এক্স কাটছে, তার মানে 3/2x, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না, হ্যাঁ, না বুঝতে পারলাম না, হ্যাঁ। পুনরায় আমি করে দিচ্ছি, না 0/0 করলে হবে না, পুনরায় আমি পরে করে দিচ্ছি। ওকে হয়েছে না হয়নি? মুছে দিলাম। এইগুলো কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্রসেসের জন্য দেখাচ্ছি, এরকম নয় যে বিস্তারিত করা যাবে। এমসিকিউ এর উত্তর বার করার জন্য এরকম করতে হয়। এই যে অঙ্কটা দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0, 2 sin x মাইনাস সাইন 2x বাই এক্স কিউ, এটা আমি করে দিয়েছিলাম তো বিস্তারিতভাবে, হ্যাঁ। এটাকে আমি শর্ট প্রসেসে করছি। দেখো ওপরে কি, ওপরে নিচে কি 0/0 ফর্মে আসছে, দেখো তো, সাইন 0 মানে 0, সাইন 2 ইন্টু 0 মানেও 0 বাই 0 আসছে না? তাহলে আমরা এল হসপিটাল রুল প্রয়োগ করতে পারবো। দেখো কী করছি, মনে মনে করো, 2 সাইন এক্সের করলে কস এক্স, ডেরিভেটিভ করলে কস এক্স, বুঝতে পারলাম? সাইন 2x এর করলে কত? কস 2x, আর 2x এর করলে 2, বুঝতে পারলাম? হ্যাঁ, তাকাও, এটা কত আসছে? 3x স্কোয়ার, বুঝতে পারলাম? হ্যাঁ, এবার দেখো তো 0/0 ফর্মে এসছে, cos 0 মানে 1, 2 ইন্টু 1, 2 ইন্টু 1, এটা হচ্ছে তোমার cos 0 মানে 1, 2 ইন্টু 1, 2 মাইনাস 2 0, 0/0 ফর্মে চলে এসছে আমার, হ্যাঁ। আবার করতে হবে, 2 cos x এর করলে কত? মাইনাস সাইন এক্স, মাইনাস 2 cos 2x মানে কত? মাইনাস
সাইন 2x, হ্যাঁ, ইন্টু 2, আমার 2 বেরোচ্ছে, হ্যাঁ, বাই 3 দুগুণে 6 6x, বুঝতে পারলাম। আবার দেখো 0/0 ফর্মে চলে এসছে, তাই তো? তাহলে এইভাবে নিয়মে করলে হবে না, এটাকে ডিটেলস নিয়মেই করতে হবে। কীভাবে করবো? কিছুই না, এটাকে ডিটেলস নিয়মে করো। এটা মানে লিমিট x টেন্স টু 0 2 sin x মাইনাস sin 2x মানে কত? 2 sin x cos x লিখতে পারি বাই x কি। এটা মানে লিমিট x টেন্স টু 0 2 sin x কমন নাও 1 মাইনাস cos x বাই x কিউব লিখতে পারি। এটা মানে লিমিট x টেন্স টু 0 2 sin x বাই একটা x করলাম, ঠিক আছে? আর 1 মাইনাস cos x মানে কত রে বাবু? cos x মানে 2 sin স্কোয়ার x বাই 2 বাই এক্স স্কোয়ার। এবার পারবো না করতে? sin x বাই x sin x বাই 2 বাই x বাই 2 করে করতে পারবো না? হ্যাঁ, এবার তো সিম্পল অঙ্ক খাতায় করে দেওয়া আছে, দেখো না, বুঝতে পারলাম না। 2টাকে বাইরে বার করে দে না। 2 লিমিট x টেন্স টু 0 sin x বাই x, তাই তো, ইন্টু লিমিট x টেন্স টু 0 দেখাও sin x বাই 2 বাই x বাই 2 তার হোল স্কোয়ার করলাম এটা, হ্যাঁ। তাহলে x স্কোয়ার বাই 4 আমার ছিল তোমার, দেখো এখানে 2 এখানে 2 আছে, তো দুটো 2কে 4 বার করে দিলাম, হ্যাঁ, বুঝতে পারলাম। এই 2 আর 2 4 বের করে দিলাম, তাহলে x বাই 2 বাই x বাই 2 ফর্মে এসছে, কিন্তু চড়াই আছে আমার কত? x স্কোয়ার, তাহলে x স্কোয়ার বাই 4 লিখলাম, তাহলে একটা 4 গুণ করতে হবে না? হ্যাঁ, একটা 4 গুণ করতে হবে তো, তার মানে 2 গুণ করতে হবে একটা এখানে, হ্যাঁ। এই 2টা বাইরে বেরোলে কত হচ্ছে বাবু? 1 4 হয়ে যাচ্ছে, তাহলে আমার 1 4 মানে এই 2টা যদি মুছে দিই তাহলে এখানে চলে আসছে 4, বুঝতে পারলাম। ভালো করে দেখো x বাই 2 বাই 2 ছিল, 2 মানে 2 স্কোয়ার মানে 1 4, এই 1 4 যদি বাইরে বার করতাম 4 বাই 4 হয়ে যেত, তার মানে কত হলো? 4 বাই 4 মানে 1, এটা 1 স্কোয়ার, এটা মানে 1 অ্যান্সার। তার একবার দেখবে আমি তাড়াহুড়ো করে করছি, কোনো রকমের কোনো এডিট করবো না, প্লেন ছেড়ে দেবো, তো একবার দেখবে, হ্যাঁ, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, অঙ্কটা বুঝতে পারলাম? অ্যান্সারটা কত রে বাবু? ঠিক আছে দেখতো, হুম, সিম্পলভাবে বুঝতে পারলে তো কীভাবে করলাম, ব্যাস। আমি ভিডিওটা আপলোড করে দেবো আজকে সন্ধ্যাবেলা, দেখে নিন। দেখো আয়োটা সমান সমান √1 -1, তাহলে এখানে দিয়েছে তোমার 1 প্লাস আয়োটা স্কোয়ার প্লাস আয়োটা কিউব প্লাস আয়োটা 4, এটা দিয়েছে না? আচ্ছা আয়োটা স্কোয়ার কত রে বাবু? -1। আমি এটাকে ঘুরিয়ে লিখলাম, একবারেই লিখেছি ঘুরিয়ে, এই আয়োটাকে এখানে লিখে নিয়েছি। আচ্ছা আয়োটা 4 কত রে বাবু? শুধু 1। আয়োটা কিউব কত? আয়োটা স্কোয়ার ইন্টু আয়োটা, তার মানে মাইনাস আয়োটা। এবার বসিয়ে দাও 1 প্লাস আয়োটা স্কোয়ার প্লাস আয়োটা কিউব প্লাস আয়োটা 4, 1 প্লাস আয়োটা স্কোয়ার মানে -1, আয়োটা কিউব মানে কত? মাইনাস আয়োটা, এটা মানে +1, তাই তো? হ্যাঁ, তাহলে আয়োটা কেটে যাচ্ছে, 1 1 কেটে যাচ্ছে, তার মানে শুধুমাত্র 1 অ্যান্সার থাকছে। শূন্য আসছে, তার মানে কি? আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার প্লাস আয়োটা কিউব 1 2 0 1, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? ঠিক আছে তাহলে, বুঝতে পারছি রে বাবু? হ্যাঁ না? বুঝতে পারলাম না? 16 ঠিক আছে কেন? 40 উত্তর দেখতে হবে করে। দেখো দেখো এই জায়গাটা দেখো, এই একটা অঙ্ক আমি একটুখানি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। 5 - 5 আয়োটা রাশিটির অ্যামপ্লিটিউড কত?
জেড ইকুয়াল টু দেওয়া আছে 5 মাইনাস 5 আয়োটা, তাহলে পয়েন্টটা কত 5 কমা মাইনাস 5 তো, 5 কমা মাইনাস 5টা কোথায় আসে বাবু, এরকম জায়গা আসছে না, তাহলে এরকম আসছে তো, হ্যাঁ এরকম আসছে তো, তাহলে কোনটা কি ঘড়ি কাটার দিকে, তার মানে কি হবে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু কত হবে ওয়াই বাই এক্স, তাহলে মাইনাস 5/5, না মাইনাস 5/5 না, শুধু 5/5 হবে, কারণ তো আমার এখানে 5 কমা মাইনাস 5 আছে। ডিস্টেন্সটা কত রে বাবু, এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স 5, এখান থেকে ডিস্টেন্স 5, এটা 5 এটাও 5, আমি কোঅর্ডিনেট অনুযায়ী বলছেন ডিস্টেন্স 1 তো, 1 তো, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত ট্যান π/4, কিন্তু যদি ঘড়ি কাটা বিপরীত দিকে মেপেছি তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে আমার মাইনাস π/4, তাহলে অ্যামপ্লিটিউড কত হয়ে যাচ্ছে মাইনাস π/4। ঠিক আছে, মোটামুটি বোঝা গেল, হ্যাঁ। আর বাকি দু চারটে যদি কোনো অসুবিধা থাকে সেটা জানাবে। আর 6 দাগ কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স, এক্স মড এক্স, দেখো মড এক্স মানে কত, মড এক্স ইকুয়াল টু এক্স যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্সটা লেস দ্যান 0, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, আমি এক্স স্কোয়ার লিখতে পারি যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি যখন এক্স লেস দ্যান 0, এফ এক্স, বুঝতে পারলাম, হ্যাঁ। তাহলে এফ ড্যাশ এক্স কত রে বাবু, একটা 2x আসছে যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল 0, একটা হচ্ছে মাইনাস 2x যখন এক্সটা লেস দ্যান 0, বুঝতে পারলাম। এবার কি চেয়েছে আমার, তাহলে এফ ড্যাশ -1, -1 কোথায় আছে, এখানে আছে না, তাহলে এফ ড্যাশ -1 মানে -2 ইন্টু -1, তার মানে 2 অ্যান্সার, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না, তাহলে যেটুকুনি দরকার সেটুকু সলভ করে দিলাম মোটামুটি। এবার কে কত নাম্বার পেয়েছো আইডিয়া করতে পারছো, হ্যাঁ বাড়িতে একবার করবে, করে দেখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার এই অঙ্কগুলো যেহেতু নতুন সিলেবাস অনুযায়ী, সিলেবাসের তারতম্যের জন্য আমাকে অনেক রকমের শর্টকাট নিয়মে করাতে হচ্ছে, কারণ পরীক্ষায় আমার তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে, শর্টকাট নিয়মগুলো ভালো করে বুঝতে হবে কিন্তু, ক্লিয়ার, হ্যাঁ বাড়ি নিয়ে যাবে, দেবো, পড়ে বাড়ি যাওয়ার সময় দেবো, ঠিক আছে। তাহলে এই ভিডিওটা যারা যারা দেখছেন বা দেখছো তোমরা পারলে সাবস্ক্রাইব করো, লাগলে যদি প্রয়োজন হয় সাবস্ক্রাইব করো, পাশে থেকো, থ্যাংক ইউ সবাইকে, বুঝিয়ে দিলাম তাহলে।